হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রচেষ্টা ইউটিউব চ্যানেল। তাহলে দেখো, আমরা আগের দিন সেট থিওরি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো আজকের তারই কন্টিনিউশন আমরা করব। সেট থিওরির যে অংশে আমরা শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। তোমরা অলরেডি দেখেছো প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে অনেক রকম সাবজেক্ট নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা প্লিজ ওইগুলো দেখো, ওগুলো খুবই এফেক্টিভ হবে তোমাদের জন্য এবং বন্ধুদেরও শেয়ার করে নাও। আর আমি তোমাদের তাহলে আজকে সেট থিওরি বাকি অংশ শুরু করব। তোমাদের বলেছিলাম আজকে ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। সেই ভেন ডায়াগ্রামটা কি আজকে জেনে নেব, সাথে সাথে সেট থিওরির অপারেশনটা কি সেটা দেখব। ঠিক আছে? তাহলে দেখো, এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে, ঠিক আছে, সেটটা কি, মানে দেখো তোমরা 9-10-এ যা পড়ে এসছো, ধরো জ্যামিতি, তারপরে পাটিগণিত, এর সাথে বাস্তবের একটা মিল ছিল বা তোমরা দেখতে পেতে জিনিসটা কি, কিন্তু হঠাৎ করে যে সেট আমি পড়ালাম সেই সেটটা দেখতে কেমন, এইটা যদি কেউ প্রশ্ন করে, এর কিন্তু যথার্থ কোনো অ্যান্সার নেই। কিন্তু দেখা গেছে জন ভেন একটা তাও চিত্র দিয়েছিল সেটের। সেটা কি বলেছিল, আমরা আগের দিন যে ইউনিভার্সাল সেট পড়িয়েছিলাম ওইটাকে বলছে যে সাধারণত রেক্ট্যাঙ্গেল দ্বারা চিহ্নিত করা হয়। এবার কি বলেছিল, যে সেট নিয়ে যা আমরা ডিসকাস করব এই ইউনিভার্সালের সাবসেট হিসেবে সেই সেটগুলোকে, তো সেই যে সেটগুলো নিয়ে ডিসকাস করব সেইগুলোকে সাধারণত সার্কেল দিয়ে চিহ্নিত করা হয়। যেমন ধরো একটা যদি প্রবলেম করি এ সেট আর বি সেট নিয়ে, তাহলে এইটা সাপোজ এ আর এইটা হলো বি। এই সেট নিয়ে এইরকমই একটা চিত্রের ধারণা প্রথম দিয়েছিলেন জন ভেন। বোঝা গেল? তাহলে কারণ কি, দেখো আমরা যদি পার্টিকুলার সেটটাকে সেট অফ অল রিয়েল নাম্বার ধরে নিই, এইটা কেমন দেখতে আমরা কিন্তু জানি। এইটা কেমন দেখতে, আমরা রিয়েল নাম্বারস মানেই জানি একটা রিয়েল লাইনের মধ্যে অবস্থিত সমস্ত পয়েন্ট, যে পয়েন্টই প্রত্যেকটা পয়েন্টই এক একটা রিয়েল নাম্বার। তাই যখনই তোমাকে সেট অফ অল রিয়েল নাম্বারস এর কথা বলা হবে তোমার মাথায় কিন্তু এই লাইনটা চলে আসে। কিন্তু যে কোনো সেটের ক্ষেত্রে আমরা চিত্রটা কিরকম সেইটা কিন্তু কোনো ধারণা নেই। এই অ্যাবস্ট্রাক্ট চিন্তার জন্য আমরা এরকম একটা চিন্তা ধরে নিই। ঠিক আছে? কারণ ধরো আবার একটা সেট বললো, সেই সেটে আছে 2, 4, 6, তাহলে কিন্তু তোমার মাথার মধ্যে চলে আসবে ওই লাইনটা, এই পয়েন্টগুলো, এই 2, 4, 6, সেক্ষেত্রে তোমার মাথায় চলে আসবে। কিন্তু আরবিট্রারি একটা সেট এ বা বি, এইগুলো বলতে কি বোঝো সেইটা এখন তাহলে বলা মানেই তোমার মাথায় এরকম একটা চিত্র চলে আসবে। বোঝা গেল? তাহলে এইবারে আমরা আসবো সেটের অপারেশনটা কি সেটা দেখবো। অপারেশন তোমরা আজ অব্দি যা করে এসছো, ধরো যোগ বিয়োগ, এগুলো হচ্ছে এক একটা অপারেশন। সেটা কাদের মধ্যে করেছো, সেটা এক একটা নাম্বারের মধ্যে করেছো, দুটো বাস্তব সংখ্যার মধ্যে যোগ করেছো, বিয়োগ করেছো, গুণ করেছো, ভাগ করেছো, এগুলো এক একটা অপারেশন। কিন্তু সেট, এদের মধ্যে আমরা কি কি অপারেশন আছে দেখবো, তাদেরকে কিভাবে ডিফাইন করব এবং সেই অপারেশনের সাথে সাথে তাদের ভেন ডায়াগ্রামটা তোমাদের আমি বুঝিয়ে দেবো। তাহলে দেখো, ফার্স্ট অপারেশনটা আমি লিখছি 1 নম্বর ইউনিয়ন। ইউনিয়নটা কি বলছে দেখো, ইউনিয়নকে আমি চিহ্নিত করব এইরকম ইউ দিয়ে। ঠিক আছে? ধরো ইউনিয়ন মানে কি, দুটো সেটের যোগ। তাহলে অ্যাটলিস্ট আমার দুটো সেট লাগবে, তাহলে সেটাকে আমি কি ডিফাইন করছি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে সেই সমস্ত এক্স থাকবে যারা আইদার এ তে আছে অর বি তে আছে। তাহলে আমি বলছি যে এ ইউনিয়ন বি তে সেই সমস্ত এলিমেন্ট থাকবে হয় এ তে বা বি তে, থাকলেই তাদেরকে আমি বলবো এ ইউনিয়ন বি তে আছে। একটা কথা দেখো, এইখানে এই অর আর আমরা ইংলিশে যে অর ইউজ করি এর মধ্যে একটা ফারাক আছে। ধরো সেই ফারাকটা কি আমি তোমাদের বলি। ধরো আমি একটা লাইন বলছি, ধরো হি ইজ প্লেইং, আইদার প্লেইং অর নট প্লেইং। তার মানে কি দাঁড়ালো, লাইনটা লিখি, বলছি হি ইজ আইদার প্লেইং or he is not playing। দেখো এই কথাটার মানে কি হচ্ছে, সে
হয় খেলছে না হয় খেলছে না, কিন্তু দুটো কি একসাথে হতে পারে? কখনোই হবে না। সে খেলছে আবার খেলছে না, এই দুটো ঘটনা একসাথে ঘটতে পারে না। সেই জায়গাটাতেই এখানে ফারাক। এইখানে কিন্তু দেখো, তাহলে যেহেতু দুটো সেট, এইটা সাপোজ ধরে নাও ইউনিভার্সাল সেট, তার মধ্যে এ আছে আর বি আছে, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। যদি এ তে কোনো এলিমেন্ট থাকে আর যদি বা বি তে কোনো এলিমেন্ট থাকে, তাহলেই আমি বলবো এ ইউনিয়ন বি। এবং যদি তাদের মধ্যের মধ্যে কোনো এলিমেন্ট থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলবো এ ইউনিয়ন বি তে আছে, যেটা নর্মাল ইংলিশে এই অর এর মানে বোঝায় না। এইখানে কিন্তু বোধ কখনো সম্ভব নয়, এইখানে সেটা ডিফাইন করা হচ্ছে। তাহলে যদি দুটো শুধু এ তে বা শুধু বি তে বা দুটোর মধ্যে আছে, তাহলেই বলবো আমরা এ ইউনিয়ন বি তে আছে। তাহলে এর ভেন ডায়াগ্রামটা কিরকম হবে? এ ইউনিয়ন বি মানে কতটা বোঝাচ্ছে? তাহলে দেখো, এইখানে থাকা মানেও এ ইউনিয়নের বি, এইখানে থাকা মানেও এ ইউনিয়নের বি এলিমেন্ট, এইখানে থাকা মানেও এ ইউনিয়ন বি এর এলিমেন্ট। তার মানে দেখো, এই পুরোটাই আমার এ ইউনিয়ন বি বুঝিয়ে দিচ্ছে। বোঝা গেল? তাহলে এই পুরোটাই হচ্ছে আমার এ ইউনিয়ন বি, এই পুরো অংশটা যেটুকু আমি সেট করলাম, আর এইটা আমার ইউনিভার্সাল সেট। বোঝা গেল? তাহলে নেক্সট আসছি, তাহলে এটা হলো দুটো সেটের যোগ। আচ্ছা, এখান থেকে দেখো একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, তাহলে ছবিটা দেখলে আরো পরিষ্কার হবে। তাহলে এ ইউনিয়ন বি মানে বললাম এই পুরোটা, তাই তো? তাহলে এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এই পুরোটা। তাহলে দেখো, এ সাবসেট অফ এ ইউনিয়ন বি অবশ্যই হবে, কারণ এ সেটটা কতটুকু? এ সেটটা হচ্ছে এতটুকু। এ ইউনিয়ন বি তে তো এটা আছেই, সাথে সাথে আরো কিছু বেশি আছে, তার মানে এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি অবশ্যই হবে। একই ভাবে বি সাবসেট অফ এ ইউনিয়ন বি হবে। বোঝা গেল? তাহলে দেখো, এই দুটো প্রপার্টি চিত্রের দ্বারা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এইগুলো ম্যাথমেটিক্যালিও প্রুফ করা যায়, সেগুলো আমি ধীরে ধীরে দেখাবো। আজকে শুধু ভেন ডায়াগ্রামের দ্বারা জিনিসগুলো তোমরা বুঝে নাও, কারণ এখন দেখো তোমাদের এ ইউনিয়ন বি বললেই মাথায় ওইটাই চলে আসছে। একটা ইউনিভার্সাল সেটের মধ্যে দুটো গোল আছে, সেই গোলের দুটো গোলের পুরো অংশটাই হচ্ছে এ ইউনিয়ন বি হয়ে যাচ্ছে। তাহলে দেখো, সেকেন্ড আমি বলছি, সেকেন্ড হচ্ছে ইন্টারসেকশন, দুটো সেটের মধ্যে ছেদ। দুটো সেটের মধ্যে ছেদ, 2 নম্বর কি বলছি? ইন্টারসেকশন অফ টু সেটস, যেটা বাংলায় বলা হয় দুটো সেটের ছেদ। তাকে আমরা কি করে চিহ্নিত করি? এ ইন্টারসেকশন বি, উল্টো ইউনিয়নের উল্টো দিয়ে চিহ্নিত করি। এইখানে আমি কি বলছি? এইখানে বলছি সেই সমস্ত x থাকবে such that x belongs to a and x belongs to b। মানে কি দাঁড়ালো? যে কোন এলিমেন্ট a এবং b যদি উভয়তেই থাকে, তাহলে তারা এই ইন্টারসেকশন b তে থাকবে। তার মানে ছবিটা কি দাঁড়াচ্ছে? এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এইখানে ধরো একটা এলিমেন্ট আছে, এটা কিন্তু এই ইন্টারসেকশনে বি তে থাকলো না। কেন? এটা এ তে আছে, বি তে তো নেই। এখানে কি বলেছি? এ এবং বি উভয়তেই থাকবে। তার মানে এই যে অংশটা, এই অংশটায় যত এলিমেন্ট আছে প্রত্যেকেই এ ইন্টারসেকশন বি এর এলিমেন্ট। তার মানে তাহলে ভেন ডায়াগ্রামটা আমার দাঁড়ালো এইটুকু অংশ, এটাকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি। বোঝা গেল? তাহলে দেখো, ওইখানে যেমন দুটো প্রপার্টি খুব সহজেই আমরা লক্ষ্য করেছিলাম, এখান থেকেও দেখো তুমি বুঝতে পারবে এ ইন্টারসেকশন বি, এইটা দেখো সাবসেট অফ এ হয়ে যাচ্ছে, কারণ এ ইন্টারসেকশন বি এইটুকু অংশ, আর এটা হচ্ছে এতটা, তাহলে এটা এর মধ্যে পুরোপুরি ঢুকে যাচ্ছে, তার জন্য এ ইন্টারসেকশন বি হয়ে যাচ্ছে সাবসেট অফ এ। একই ভাবে এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার যদি দেখো তোমরা, এটা ম্যাথমেটিক্যালি কিছু নেই, কারণ একটা সাবসেট দেখানো মানে আমি কি বলেছিলাম? বলেছিলাম এখানকার যে কোনো এলিমেন্ট নিলে সেই এলিমেন্টটা যেন এখানে থাকে। তাহলে দেখো, ম্যাথমেটিক্যালি প্রুফটা এখানে আমি করে দিচ্ছি। ধরো আরবিট্রারি একটা x নিলাম এ ইন্টারসেকশন বি থেকে, এ ইন্টারসেকশন বি থেকে, তাহলে এইখানে আমি কি দেখাবো? যে এই x টা এ তে আছে, তাহলেই আমার প্রুফ হয়ে যাবে।
আবার ডেফিনেশন কি বলছে, এ ইন্টারসেকশন বি তে থাকা মানে কি x বিলংস টু a and x বিলংস টু b। তো আমি তো এখানে পেয়েই যাচ্ছি x বিলংস টু a চলে আসছে, তো খুব ভালোভাবে এটা ফলো করে যাচ্ছে যে a ইন্টারসেকশন b সাবসেট অফ a। বোঝা গেল? তাহলে দুটো জিনিস আমরা শিখলাম, ইউনিয়ন আর ইন্টারসেকশন। নেক্সট আমরা চলে আসবো ডিসজয়েন্ট সেট কাকে বলে। দেখো ডিসজয়েন্ট সেটটা কি, ডিসজয়েন্ট সেট বলছে, ডিসজয়েন্ট সেট ডিসজয়েন্ট সেট বলছে দুটো সেটের মধ্যে যদি কোনো একই এলিমেন্ট না থাকে, তার মানে দুটো সেটের মধ্যে যদি কোনো একই এলিমেন্ট না থাকে মানে কি দাঁড়াচ্ছে, a ইন্টারসেকশন b এদের মধ্যে কমন এলিমেন্ট নেই, তার মানে a ইন্টারসেকশন b টা হবে শূন্য সেট। বোঝা গেল? তার মানে এটা যদি তুমি ভেন ডায়াগ্রামে দেখতে চাও সেটা কেমন দাঁড়াচ্ছে, এই একটা a এর সাথে b এর কোনো যোগ থাকবে না, পুরোপুরি আলাদা থাকবে, ডিসজয়েন্ট, তারা আলাদা। তো ডেফিনেশনটা খুব ইজিলি চিত্র থেকেও বোঝা যাচ্ছে। বোঝা গেল? তাহলে a ইন্টারসেকশন b হচ্ছে 5 হতে হবে, অর্থাৎ দুটো সেটের মধ্যে কোনো একই এলিমেন্ট থাকবে না, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, সেটাই হচ্ছে ডিসজয়েন্ট সেট। নেক্সট আমরা আসছি দুটো সেটের ডিফারেন্স। দুটো সেটের ডিফারেন্স কি বলছে দেখো, ডিফারেন্স অফ টু সেটস। সেটাকে আমরা চিহ্নিত করছি a মাইনাস b দিয়ে, a মাইনাস b দিয়ে চিহ্নিত করছি। সেটা কি বলছে, সেখানে সেই সমস্ত x থাকবে such that x a তে আছে কিন্তু but x not belongs to b। দেখো এই ছবিটা যদি আমি নাও বলি তোমরা খুব তাড়াতাড়ি এইটা দেখে এঁকে নিতে পারবে এখন, কারণ কি এটা কি যা বলছে সেটা ফলো করো জাস্ট। ধরো এইটা a আর এইটা b, আমার a মাইনাস b মানে কি বোঝাচ্ছে, a তে আছে কিন্তু b তে নেই। তাহলে এইটা যদি a হয় আর এইটা যদি b হয়, তাহলে a তে আছে মানে কি এই পুরো অংশটা হচ্ছে, কিন্তু আবার বলে দিচ্ছি b তে নেই, তার মানে এই অংশটা আমি নিতে পারবো না, এই কমন অংশটা, তার মানে চলে আসছে এই অংশটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার a মাইনাস b। বোঝা গেল? তাহলে a মাইনাস b হয়ে গেল এইটা। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আসছি কমপ্লিমেন্ট অফ আ সেট। কমপ্লিমেন্ট মানে কি, তার উল্টো। উল্টো এখানে কথাটা কি রকম দাঁড়াচ্ছে, ধরো কমপ্লিমেন্ট অফ আ সেট, তাহলে একটা সেটের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অফ আ সেট সেটা দেখো, ধরো এই একটা ইউনিভার্সাল সেট আছে, তার মধ্যে এই একটা সেট A হলো, A সেটের কমপ্লিমেন্ট। এটা মানে আমরা কি বোঝাচ্ছি, A কমপ্লিমেন্ট মানে হচ্ছে x, সেই সমস্ত x such that x belongs to u but x not belongs to A। তার মানে কি হচ্ছে, যে সেই সমস্ত x a কমপ্লিমেন্টে থাকবে যারা u তে আছে কিন্তু a তে নেই। তার মানে এই a এতে কোনো এলিমেন্ট নেই, এর পুরো বাইরের এলিমেন্ট গুলোই হচ্ছে কমপ্লিমেন্টারি এলিমেন্ট, সেটাই ডেফিনেশন। তার মানে এখান থেকে ভেন ডায়াগ্রাম থেকে বুঝতে পারছো এই অংশটা পুরোটাই হচ্ছে কমপ্লিমেন্ট, এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। বোঝা গেল? তাহলে দেখো আমরা তাহলে কি কি জিনিস দেখলাম আজকে। আমরা তাহলে দেখলাম সেটের অপারেশন, মানে ছোটবেলায় যেটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার অপারেশন তোমরা করে এসছো, যোগ বিয়োগ গুণ ভাগ। তো আজকে আমরা দেখলাম সেটের অপারেশন। কি কি শিখলাম, সেটের ইউনিয়ন শিখলাম, সেটের ইন্টারসেকশন শিখলাম, ডিসজয়েন্ট সেট কাকে বলে দেখলাম, আর সেটের ডিফারেন্স দেখলাম, আর হচ্ছে সেটের কমপ্লিমেন্ট। তাহলে আমি একসাথে ছবিগুলো আঁকছি, দেখে নাও। তাহলে এইটা হচ্ছে আমার ইউনিয়ন, যদি আমি সেট করে দিই পুরোটাই হচ্ছে এটা আমার ইউনিয়ন। এটা কি বোঝাচ্ছে, A ইউনিয়ন B। 2 নম্বর শিখলাম ইন্টারসেকশন, সেটা হচ্ছে এই অংশটা।
এইটা এ আর এইটা বি হলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। 3 নম্বর দেখলাম ডিসজয়েন্ট সেট, এইটা এ হলে এইটা বি, তাদের মধ্যে কোনো এলিমেন্ট কমন থাকবে না, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বিটা 5, মানে ডিসজয়েন্ট সেট তারা। 4 নম্বর দেখলাম সেটের ডিফারেন্স, এইটা এ এইটা বি হলে এ মাইনাস বিটা হচ্ছে এই অংশটা, বোঝা গেল। 5 নম্বর দেখলাম কমপ্লিমেন্ট, তাহলে এইটা যদি এ সেট হয় তাহলে এ কমপ্লিমেন্ট বোঝায় এই পুরো অংশটা, এ সেটের বাদে পুরো অংশটা, এটা হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট। তাহলে দেখো এরপর সেট নিয়ে যত আমরা প্রবলেম করব সেটা ভেন ডায়াগ্রামের দ্বারাও প্রুফ করব এবং ম্যাথমেটিক্যালি প্রুফ করব, কিন্তু যত কঠিন প্রবলেম হবে সেগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে তোমরা আগে যদি করে নাও তাহলে ব্যাপারটা খুব বুঝতে সুবিধা হবে, তারপর ম্যাথমেটিক্যালি করবে, বোঝা গেল। তাহলে আচ্ছা দেখো এখান থেকে এই ছবিগুলো দেখেই তোমরা দেখো একটা প্রপার্টি দেখো, যদি আমরা বলি এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এটা কি হবে? তাহলে তোমাদের মধ্যে অবশ্যই একটা মাথায় চিন্তা চলে আসবে যে একটা ইউনিভার্সাল সেটের মধ্যে একটা সেট আছে এ, তাহলে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে কি? ধরো তার মানে শুধু এই ছবিটা দেখলেই আমার ক্লিয়ার হয়ে যাবে। ধরো এইখানে তাহলে এইটা এ আছে, তাহলে এ বোঝাচ্ছে এই পুরো অংশটা, তার সাথে আমাকে ইউনিয়ন করতে বলছে এ কমপ্লিমেন্টের অংশটা, মানে এই পুরো অংশটা। তার মানে কি দাঁড়াচ্ছে, এই পুরো রেক্ট্যাঙ্গেলটা চলে আসছে বা স্কয়ারটা চলে আসছে, এটা অ্যাকচুয়ালি কি ইউনিভার্সাল সেট। তাহলে পরিষ্কার হয়ে গেল এখান থেকে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এটা হয়ে যাচ্ছে ইউনিভার্সাল সেট। খুব পরিষ্কার ভাবে এটা বোঝা যাচ্ছে কিন্তু ভেন ডায়াগ্রাম থেকে। ধরো নেক্সট আরেকটা যদি প্রপার্টি আমি বলি এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটাও দেখো এই চিত্র দিয়ে বোঝা যাবে। তার মানে কি এ তেও আছে এ কমপ্লিমেন্টেও আছে, এরকম এলিমেন্ট কি এ তেও আছে আবার এ কমপ্লিমেন্টেও আছে, এটা কখনো সম্ভব? এইখানে আছে বলছি আবার এখানে আছে বলছি, সেটা সম্ভব না। তার মানে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট অলওয়েজ 5 সেট, তার মানে এ আর এ কমপ্লিমেন্ট এই দুটো সেট অলওয়েজ ডিসজয়েন্ট, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমরা লেকচারটা এটুকুই রাখছি, তোমরা ভেন ডায়াগ্রাম সম্পর্কে ভালোভাবে বুঝলে আশা করছি এবং তোমরা কিছু অপারেশন জানলে, ঠিক আছে। এইবারে দেখো এই অপারেশন গুলোকে কাজে লাগিয়ে আমরা নেক্সট ক্লাসে কিছু ল শিখবো এবং ওই ল গুলো শেখার পর আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে ডি মর্গ্যানস ল। তারপরে আমরা এই এ ইউনিয়ন বি সেটে কতগুলো এলিমেন্ট থাকতে পারে সেই কাউন্টিংও শিখবো, ঠিক আছে। সেগুলো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বলবো। আচ্ছা আজকের ক্লাসটা আশা করছি বোঝা গেছে। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, আর বন্ধুদের মধ্যে এগুলো শেয়ার করে তোমরা দেখো, নিজেদের মধ্যে আলোচনা করো, যেসব জায়গায় প্রশ্ন আসছে সেগুলো কমেন্ট সেকশনে বলো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। থ্যাংক ইউ।